আমি সবাইকে প্রণাম জানিয়ে প্রথমে একটা অনুরোধ করব, যারা নিচে আছেন তাদের জন্য নয়, তারা হাত জোর করবেন, যারা বসে আছেন উঠে দাঁড়াবেন না। আমরা যারা স্টেজে আছি, মহাশ্বেতাদি, দ্বিজেন্দা, তারা সিনিয়র, তারা বাদ দিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রণাম ও সালাম জানিয়ে। এটা মানুষের ব্রিগেড, তাই 1 মিনিট আমরা মানুষকে যারা ওপরে আছে স্যালুট জানাবো। আর ইন্দ্রনীল, শান্তনু, নচি মিলে একটা গান গাইবে, বাংলার মাটি বাংলার জল। যেই গানটা ওরা শুরু করবে, আমরা সমস্ত মানুষকে, জনগণকে, গণতন্ত্র জনগণের জন্য মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা স্যালুট জানাবো। মাইকটা ইন্দ্রনীল, শান্তনু, মাইক তো আছে ওদের কাছে, এই মাইকটা দিয়ে দিন। গান শুরু করলে এটা শুরু করব। সবাই কিন্তু নিচে যারা আছেন কেউ উঠবেন না, নমস্কার করবেন। আর বাদবাকি আমরা যারা আছি, গানটা শুরু হলে আমাকে লক্ষ্য রাখুন। আমি যেটা করব সেটা সবাইকে করতে হবে। জনগণকে স্যালুট জানাই, ধন্যবাদ জানিয়ে। এখন তো আর কিছু করার নেই। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পর বাঙালির আশা, বাঙালির নাচ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। এই মাটিকেই প্রণাম জানিয়ে, এই মাটিকেই নমস্কার জানিয়ে, এই মাটিকেই সালাম জানিয়ে, এই মা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে, যে মাটি আমাদের সোনার চেয়েও খাঁটি, যে মাটিতে আমাদের জন্ম, যে মাটি আমাদের ধর্ম, যে মাটি আমাদের পিতৃভূমি, যে মাটি আমাদের মাতৃভূমি, যে মাটি আমাদের কর্মভূমি, যে মাটি আমাদের ধর্মভূমি, যে মাটি আমাদের জন্মভূমি, সেই মাটিকে প্রণাম জানিয়েই আমরা বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের দায়বদ্ধতাকে যেন আরো আরো অনেক বাড়িয়ে দেয়, আরো মিষ্টি করে দেয়। আমরা কৃতজ্ঞ। আজকে আমাদের সবার পক্ষ থেকে
আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে কৃতজ্ঞতা জানাই। বয়োজ্যেষ্ঠা শুধু নয়, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা ও জাগরণে যিনি বারবার করে কলম ধরেছেন, বারবার করে অবহেলিত মানুষের কথা বলেছেন, সেই শ্রদ্ধেয়া মহাশ্বেতাদিকে আজকে আমরা পেয়েছি আমাদের সাথে। আমরা জানাই আমাদের অন্তরের প্রণাম। যদি বলেন রবীন্দ্রনাথ, যদি বলেন বিশ্বভারতী, যদি বলেন রবিতীর্থ, যদি বলেন রবীন্দ্র সংস্কৃতি, যদি বলেন রবীন্দ্র চর্চা, যদি বলেন আমাদের সকলের প্রাণের মানুষ, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে, মনে রাখবেন শ্রদ্ধেয় দ্বিজেন্দাকে আমরা প্রণাম জানাই। আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি টিপু সুলতান মসজিদের ইমাম বরকতি সাহেব সহ আমাদের সকল ইমাম ভাই বোনেদের, আমাদের সকল ধর্মগুরুদের প্রণাম জানাই। যোগেন্দা, সুভাদা, কৃষ্ণাদি, সুগত থেকে শুরু করে, রাজ থেকে শুরু করে, আমাদের সোহম থেকে শুরু করে, শ্রীকান্ত মেহতা থেকে শুরু করে, দেব থেকে শুরু করে, আমার জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, সন্ধ্যা রায় থেকে শুরু করে, জুন মালিয়া থেকে শুরু করে, মিমি থেকে শুরু করে, লকেট থেকে শুরু করে, রনিতা থেকে শুরু করে, সুতপা থেকে শুরু করে, অপরাজিতা থেকে শুরু করে, দিগন্ত থেকে শুরু করে, রাহুল থেকে শুরু করে, ইন্দ্রদীপ থেকে শুরু করে, হরনাথ চক্রবর্তী, দীপঙ্কর দেব, পায়েল, সোহম, পিতমা, শক্তিক, রানা, সায়ন্তিকা, নিষ্পাল সিং সহ আমার নুরুল ইসলাম খাদ্য আন্দোলনের তার মা আজকে এখানে উপস্থিত আছেন। একবার নমস্কার জানাবেন। খাদ্য আন্দোলনের শহীদ নুরুল ইসলামের মা এই বয়সেও এসছেন। তাকে সবাই আপনারা বলুন তিনি যেন দীর্ঘজীবী হন, তিনি যেন ভালো থাকেন। তিনি আজকে উপস্থিত আছেন। এই সবাই উপস্থিত আছেন যারা আজকে আমি কতগুলো কথা বলবো, সেই কথাগুলো নিয়ে কিন্তু ফিরে যেতে হবে। তাই আপনাদের অনুরোধ করব, একদম শান্ত থেকে, সুন্দর থেকে কথাগুলো দয়া করে শুনবেন। আপনারা যারা এখানে কষ্ট করে এসছেন, আরো অনেক মানুষ বাড়িতে বসে লক্ষ লক্ষ কোটি মানুষ দেখছেন, তাদের জন্য এই কথাগুলো বলার দরকার। আজকে আমাদের এখানে এসছেন সিঙ্গুর আন্দোলনের আমার সমস্ত মা ভাই বোনেরা। আমি মানিককে অনুরোধ করব, বেচাকে একটু দাঁড়িয়ে আপনারা নমস্কার জানান, সবাই বুঝতে পারবে আপনারা এসছেন। যারা সিঙ্গুর থেকে এসছেন, যারা নন্দীগ্রাম থেকে এসছেন, নন্দীগ্রামের শহীদ পরিবার, যারা নেতাই থেকে এসছেন, নেতায়ের শহীদ পরিবার, যারা 21শে জুলাইয়ের শহীদ পরিবার, সাইবাড়ির শহীদ পরিবার, তারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা হাততালি দিয়ে ওদের সম্বর্ধনা জানাবেন। তার কারণ তারা রক্ত দিয়েছে, তারা রক্ত দিয়েছে। এই রক্ত যেন আমরা ভুলে না যাই। আমি আজকে কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে আমাদের এমপি, এমএলএ, কাউন্সিলর, কমিশনার, গ্রাম সভা, জেলা পরিষদ, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রেস, মিডিয়া, সকলে এখানে উপস্থিত আছেন। আমি কয়েকটি কথা আপনাদের বলে যাই। তৃণমূল কংগ্রেসের এই ব্রিগেড প্রমাণ করছে গণতন্ত্র জনগণের জন্য, গণতন্ত্র রাজতন্ত্রের জন্য নয়। তৃণমূল কংগ্রেস আজকে এখান থেকে ডাক দিচ্ছে গণতন্ত্র মানুষের জন্য, গণতন্ত্র মানুষের কাজের জন্য, গণতন্ত্র প্রগতির জন্য, গণতন্ত্র
উন্নতির জন্য, গণতন্ত্র শান্তির জন্য, গণতন্ত্র মানুষের ভালো কাজের জন্য। এটা কিন্তু মাথায় রাখবেন। তৃণমূল কংগ্রেস মানুষের প্রগতি, উন্নতি, শান্তি, সংহতিকে রক্ষা করাই তৃণমূল কংগ্রেসের আদর্শ ও উদ্দেশ্য। এবার শপথ নেবার পালা। কোনো কিছু পাওয়ার জন্য নয়, রাজ্যগুলোকে যদি শক্তিশালী করতে হয়, রাজ্যের মানুষকে যদি সাহায্য করতে হয়, তাহলে মনে রাখবেন দিল্লিতে প্রত্যেকটা লোকসভা সিটকে আপনাদের জেতাতে হবে। প্রত্যেকটা। ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই, আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই। আমাদের লড়াই কংগ্রেসের বিরুদ্ধে, আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে, আমাদের লড়াই সিপিএম এর বিরুদ্ধে, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে, আমাদের লড়াই দুর্যোগের বিরুদ্ধে, আমাদের লড়াই দুর্ভোগের বিরুদ্ধে, আমাদের লড়াই মানুষের পক্ষে। তাই লড়াইটা কিন্তু খুব বড়, মনে রাখবেন। বাংলায় যেমন কাজ করতে হবে, বাংলার স্বার্থে দিল্লিকেও তেমনি শক্তিশালী করতে হবে। যত বেশি লোকসভা আসনে সিট জেতাবেন, তত বাংলার গুরুত্ব, রাজ্যগুলোর গুরুত্ব দিল্লির কাছে বাড়বে। এটা মাথায় রাখবেন, এটা আমাদের মাথায় রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমাদের শুরু এই বাংলা থেকে। আমাদের এই জায়গায় কাজ করবার সুযোগ সুবিধা বাংলার মামাটি মানুষ করে দিয়েছেন। এত আর্থিক সংকট থাকা সত্ত্বেও সব টাকা কেন্দ্রীয় সরকার আমাদের ট্রেজারি থেকে কেটে নিয়ে যাওয়া সত্ত্বেও মনে রাখবেন 2.5 বছরে বাংলা এগিয়ে গেছে। ক্ষুদ্র শিল্পে বাংলা প্রথম, জঙ্গলমহল শান্তিতে বাংলা প্রথম, পাহাড়ের শান্তিতে বাংলা প্রথম, স্বাস্থ্যের ফ্রি ফেয়ার প্রাইস মেডিসিন শপে বাংলা প্রথম। এই রকম মনে রাখবেন কৃষিতে বাংলা রত্ন পেয়েছে, খাদ্য প্রকিউরমেন্টের জন্য বাংলা। আপনারা প্লিজ দয়া করে বসুন তো, যারা বাদিকে আছেন বসে পড়ুন, বসে পড়ুন। বসে পড়তে অনুরোধ করছি, তবে আমি বলবো বসুন। সামনের ব্যারিকেডে যারা আছেন বসে পড়ুন। টাইম দিচ্ছি, 1 সেকেন্ড বসে পড়ুন। আমি আপনাদের আবার বলি, সামনে লোকসভা নির্বাচন, বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। আমি মনে করি রাজ্যগুলোর উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে দিল্লিতে পজিটিভ সরকারের দরকার আছে। তাই আমরা মনে করি বাংলায় যেমন বলেছিলাম অনেক হয়েছে আর না, পরিবর্তন চাই, দিল্লিতেও পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই, দিল্লিতে পরিবর্তন চাই। বাংলা থেকে এই ডাক আমরা দিতে চাই। বাংলায় পরে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলায় পারে এবং বাংলায় পথ দেখাবে, বাংলায় পথ দেখাতে চায়। দুর্নীতি হাটাও, দেশ বাঁচাও, এটা হচ্ছে আমাদের স্লোগান। প্রতিহিংসা নয়, প্রতিকার চাই। দাঙ্গার সরকার নয়, দাঙ্গা মুখ চাই না, দাঙ্গার সরকার চাই না। আমরা চাই সংহতির সরকার, আমরা চাই সম্প্রীতির সরকার। তার কারণ এই দেশটা আমাদের সবার, আর এই দেশটা সবার বলেই সবাইকে নিয়ে আমরা গড়তে চাই। সুশাসন চাই, গুড গভর্নেন্স চাই, আইনের শাসন চাই, চাই ইউনাইটেড ইন্ডিয়া অর্থাৎ ঐক্যবদ্ধ ভারত। আমরা চাই প্রো পিপুল গভর্নমেন্ট, রিয়েল সেন্সে যাকে বলা হয় গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল এবং ফর দ্য পিপুল। এবং এই জন্য দরকার শক্তিশালী রাজ্যগুলোকে নিয়ে একটা ফেডারেল ফ্রন্ট। ফেডারেল সিস্টেমকে শক্তিশালী করবার জন্য ফেডারেল ফ্রন্ট তৈরি করার দরকার আছে।
রাজ্য ও দেশকে শক্তিশালী করবার জন্য তৃণমূল কংগ্রেস এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আমরা বাংলার বাইরেও লড়াই করব। मणिपुर থেকে কি মেসছেন, मणिपुर से हमारा की माया है, और सारे लीडर लोग आए हुए हैं। मणिपुर से आए हैं, आसाम से आए हुए हैं, त्रिपुरा থেকে এসছে, पंजाब से आए हुए हैं, उत्तर प्रदेश से आए हुए हैं, चेन्नई से आए हुए हैं, राजस्थान से आए हुए हैं, केरला से आए हुए हैं, दिल्ली से आए हुए हैं। बहुत सारे भाई बहनों आए हुए हैं और आने वाला चुनाव में देश भर बहुत सारे सीट में तृणमूल कांग्रेस लड़ाई करेंगे। खाली बंगाल नहीं, बंगाल का बाहर में भी लड़ाई जारी रहेंगे। जनता के लिए, देश के लिए, हमारा लिए हमको कुछ नहीं चाहिए, किंतु आमी चाই মানুষের ভালো হোক। আমি চেয়ার চাই না, পাওয়ার চাই না, মানুষের যাতে ভালো হোক সেই কাজটা করবার জন্য তৃণমূল কংগ্রেস একটা ভালো ভূমিকা পালন করবে। এবং আমি নিজেও বাংলার বাইরে বিভিন্ন জায়গায় এবার প্রচারেও যাব। তার কারণ এটা করার প্রয়োজন আছে মানুষের স্বার্থে। বাংলায় আপনারা দেখেছেন দীর্ঘ ৩৫ বছর ধরে কি শাসন চলেছে। ৫৫,০০০ মানুষ খুন হয়েছে। খুন, ধর্ষণ, নির্যাতন, অত্যাচার, স্বৈরাচার বাংলার বুকে নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। ৩৫ বছর ইংরেজি পড়তে দেওয়া হয়নি, ৩৫ বছর সভ্যতার জাগরণ করতে দেওয়া হয়নি, সংস্কৃতির জাগরণ করতে দেওয়া হয়নি, রবীন্দ্র নজরুলকে জানতে দেওয়া হয়নি। বাংলার মাটি যে সোনার মাটি, সুন্দর সংস্কৃতির মাটি, সভ্যতার মাটি, জাগরণের মাটি, তা থেকে প্রায় ভুলিয়ে দেওয়া হয়েছিল। মনে রাখবেন, সেই বাংলা আজকে প্রমাণ করেছে এই ২.৫ বছরে অনেক প্রতিহিংসা পরায়ণ আচরণ আমাদের উপর করা হয়েছে। টাকা কেটে নিয়ে দেওয়া হয়েছে, একটা টাকা দেওয়া হচ্ছে না। সিপিএম করেছে ধার দেনা, আর আমাদের সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। একটা টাকা নেই হাতে। তাও মনে রাখবেন, বাংলায় ৩,২০,০০,০০০ গরিব লোকদের আমরা ২ টাকা কিলো চাল দিই। সমস্ত প্রাইমারি হাসপাতালগুলো ব্লক লেভেলে বিনা পয়সায় ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছি আমরা। বাংলায় ৩৫টা মাল্টি সুপার হসপিটাল তৈরি হতে যাচ্ছে। আমরা এই ৩.৫ বছরে ১,১০,০০০ মানুষকে পাট্টা দিয়েছি জমির। আগামী ১-২ মাসের মধ্যে আরো ১ লক্ষ গরিব মানুষকে আমরা জমির পাট্টা দেব। তার কারণ গরিব মানুষকে সাহায্য করা আমাদের কাজ। আমরা বাংলার বুকে কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের নিজে পায়ে দাঁড়িয়ে কাজ করবার ব্যবস্থা আমরা করে দেব। আমি লক্ষ্য করছি কিছুদিন যাবত সিপিএম দল, কংগ্রেস দল, বিজেপি দল আর কিছু লোক ভুইফোড়ের মতো ইলেকশন ওটা আসলেই ঘুরে ঘুরে বেড়ায় টাকা তোলার জন্য। তারা কি বলছে? ভোট নয়, কোর্ট চাই। কথায় কথায় কোর্টে চলে যাচ্ছে। যে কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন এখানে আছে, কলকাতায় ১ কোমর জল জমে থাকতো, তার পাত্তা পাওয়া যেত না। তিনি এখন রোজ কোর্টে মামলা করছেন। অর্থাৎ তাদের এখন ভোট চাই না, তাদের এখন কোর্ট চাই। কোর্টকে আমরা সম্মান করি, বিচারপতিদের আমরা সম্মান করি, কিন্তু মনে রাখবেন, সরকার সরকারের কাজ করে, কোর্ট কোর্টের কাজ করে, সংবাদ মাধ্যমের কাজ করে। সিপিএম ভাবছে মানুষের সমর্থন নেই, দর্শনধারী হয়ে গেছে। সিপিএম, কংগ্রেস আর বিজেপি দর্শনধারী। চ্যানেলের সামনে বসছে আর ভাষণ দিচ্ছে আর বলছে আমরাই বিকল্প। আমি আবার বলি, কংগ্রেসের বিকল্প বিজেপি নয় এবং বিজেপির বিকল্প কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস আজকে দেশের বিকল্প, এটা মাথায় রাখবেন। এবং এটা মাথায় রাখতে গেলে আমাদের বিভিন্ন রাজ্যে যে বন্ধুরা আছে তাদের সবার সাথে আমাদের যোগাযোগ করতে হবে, তাদের নিয়ে বন্ধুত্বমূলকভাবে কাজ করতে হবে।
আমরা তাদের এগিয়ে দেব। প্রয়োজন হলে আমরা পেছিয়ে থাকব, তাদের এগিয়ে দেব। তারা কাজ করুক, আমরা সহযোগিতা করব। আমরা অন্য কিছু চাই না। আমরা দেখতে চাই দেশের কালো টাকা দেশে ফিরে আসুক। আমরা দেখতে চাই আমার কৃষি ভাই বোনেরা ন্যায্য দাম পাক, জমিতে ভালো করে ফসল ফলুক। আমরা দেখতে চাই আমার মা বোনেরা সম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার সাথে লড়াই করুক। কেউ কেউ একটা দুটো ঘটনা নিয়ে সেটাকেও আমি সমর্থন করি না। বাংলার বদনাম করে বেড়াচ্ছেন। ওই সিপিএম, কংগ্রেস আর বিজেপি ভুলে গেলেন বুঝি? মুজাফফরপুরে গভর্নমেন্টের ক্যাম্পে 15 জন বোনকে আমার ধর্ষণ করে দিয়ে যাওয়া হলো। তখন মুখে কি প্লাস্টার লাগিয়ে রেখে দিয়েছিলেন না লুকো প্লাস্টার? জিজ্ঞেস করুন সিপিএম কে, কংগ্রেস কে আর বিজেপি কে। একটাও ঘটনা ঘটুক আমরা চাই না। কোন ঘটনা ঘটলে কোন ক্রিমিনালকে ক্ষমা করা হবে না। সবচেয়ে স্ট্রং অ্যাকশন আমরা নিই। অ্যাকশন নিতে আমরা 1 নম্বর, আমরা নেব অ্যাকশন। মেয়েদের পাশে আমরা পরিপূর্ণভাবে আছি যদি একটা দুটো ঘটনাও ঘটে। কিন্তু বলুন সিপিএম, কংগ্রেস, বিজেপি ভুলে গেছেন বাইপাসের ওপর রাস্তার ধারে, বিজন সেতুর ধারে 19 জন আনন্দমার্গীকে পুড়িয়ে হত্যা করেছিল কারা? বানতলা অনিতা দেওয়ানের কেস ভুলে গেলেন? ধানতলা ভুলে গেছেন? ছোট আঙ্গারিয়া ভুলে গেছেন? সাইবাড়ি ভুলে গেছেন? কেশপুর ভুলে গেছেন? গড়বেতা ভুলে গেছেন? চমকাইতলা ভুলে গেছেন? বৈতাল ভুলে গেছেন? গোপীনাথপুর ভুলে গেছেন? গোঘাট ভুলে গেছেন? কুচবিহারে বর্ণালী দত্ত ভুলে গিয়েছেন? রবীন বিমান হায়দার ভুলে গিয়েছেন? শান্তিপুরে কৃষকের ওপর গুলি ভুলে গিয়েছেন? মগরায় শ্রমিকের ওপর গুলি ভুলে গিয়েছেন? দার্জিলিং এর সাম্বিয়াংয়ে চায়ের মেশিনে শ্রমিকদের পিষে হত্যা করা ভুলে গিয়েছেন? নেতাই ভুলে গিয়েছেন? সিঙ্গুর ভুলে গিয়েছেন? নন্দীগ্রাম ভুলে গিয়েছেন? কি কমরেড, দর্শনধারীদের দল এক হয়েছেন। সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয়ে পঞ্চায়েতেও 0 হয়েছিলেন, লোকসভাতেও দেখবেন মানুষ ঠিক করবে কে জিতবে কে হারবে। আপনারা কে? কতদিন ক্ষমতায় রেখেছিল মানুষ আপনাদের? 35 বছর এখানে ছিলেন, দিল্লিতে ছিলেন, সারা ভারতবর্ষে ছিলেন। কি করেছিলেন? বাংলার যে একটা এমব্লেম তৈরি হয় সেটাও পর্যন্ত করে যেতে পারেননি। লজ্জা থাকা উচিত। লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। সিপিএম এর 3টে গুণ: লুট, দাঙ্গা, মানুষ খুন। আবার চিৎকার করে বলে বেড়াচ্ছে চিটফান্ড। চিটফান্ড করেছে কারা? চিটফান্ডের জনক আপনারা। আপনাদের 35 বছরে চিটফান্ডের জন্ম দিয়েছেন, আর আমরা অ্যারেস্ট করেছি, আমরা মানুষকে সাহায্য করছি, টাকা ফিরিয়ে দিচ্ছি, কমিশন করেছি। আর আপনারা প্রতি মাসে পার্টি ফান্ডে টাকা চলে যেত, সব ডকুমেন্ট আছে। বড় বড় কথা বলবেন না। তৃণমূল, কংগ্রেস আমি মনে করি আজও ভারতবর্ষের বুকে, আজও বাংলার বুকে একমাত্র রাজনৈতিক দল যারা মাথা নত করে না, আর যারা চিটফান্ডের টাকায় চলে না, চলবার প্রয়োজন নেই। আগে তো খেতে পেতেন না, একটা বিড়ি দিনে 3 বার টানতেন, এত গরিব ছিলেন। সকালে একবার টানতেন, টেনে বাঁ কানে রাখতেন। দুপুরবেলা একবার টানতেন, টেনে ডান কানে রাখতেন। রাতের বেলায় শেষ টান দিয়ে ঘুমোতে যেতেন। আর এখন কমরেড, প্যান নাম্বার নেই, 16 কোটি টাকা ব্যাংকে জমা। শুনেছেন? প্যান নাম্বার নেই, 16 কোটি টাকা ব্যাংকে জমা। ভাগ্যিস ধরা পড়েছিল। তো এইরকম কত টাকা, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করে রেখে দিয়েছেন। তাদের আবার বড় বড় কথা। ঘুম থেকে উঠেই জ্ঞান দিচ্ছেন। কারা জ্ঞান দিচ্ছেন? যারা জীবনে কোনো দায়িত্ব পালন করেনি, কোনো দায়বদ্ধতা পালন করেনি। 35 বছরে তৈরি হয়েছিল বাংলায় একটা বিশ্ববিদ্যালয়, আর আমাদের সরকার 2.5 বছরে তৈরি করেছে
6টা বিশ্ববিদ্যালয়, মাথায় রেখে দেবেন। কাজ করতে জানতে হয়। আমরা বলেছিলাম 5 বছরে 50,000 পুকুর কাটবো, জল ভরো জল ধরো। আর আজ আমরা দেখিয়ে দিয়েছি 2.5 বছরে 1,05,000 পুকুর কেটেছি আমরা। আমরা 20 লক্ষ কিষাণকে ক্রেডিট কার্ড দিয়েছি। আমরা কন্যাশ্রী প্রকল্প করেছি, যুবশ্রী প্রকল্প করেছি। আমরা বিভিন্ন প্রকল্প করছি যাতে মানুষের সাহায্য হয়। আমায় যদি সব টাকা কেটে না নিয়ে যেত, আমি বছরে 10 লক্ষ করে ছেলে মেয়ের চাকরি দিতে পারতাম। কোনো কাজ সিপিএম করেনি, দেনায় ডুবিয়ে দিয়ে গেছে। প্রথম বছর যখন ক্ষমতায় এলাম 21,000 কোটি টাকা গভর্নমেন্টের ইনকাম হলো, 21,000 কোটি টাকা কেড়ে নিয়ে গেল। দ্বিতীয়বার 31,000 কোটি টাকা ইনকাম হলো, 25,000 কোটি টাকা কেড়ে নিয়ে গেল। আর এবার আমরা 40,000 কোটি টাকা ইনকাম করব, 28,000 কোটি টাকা কেটে নিয়ে চলে যাবে। খাবেটা কোথা থেকে? রাস্তা হবে কোথা থেকে? স্কুল হবে কোথা থেকে? কলেজ হবে কোথা থেকে? হাসপাতাল হবে কোথা থেকে? চাকরি হবে কোথা থেকে? জবাব দিয়ে যাও সিপিএম দল, কেন ধার করে টাকা শোধ না করে পালিয়েছো? জবাব দিয়ে যাও কংগ্রেস দল, কেন সিপিএম কে ধার করতে সুযোগ দিয়েছো? আর বিজেপি দল, আপনারা জানেন ওরা শুধু হিন্দু মুসলমান করে। আর আমরা বলি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমরা সবাই এক। त्याग का नाम है हिंदू, त्याग का नाम है हिंदू, ईमान का नाम है मुसलमान, प्यार का नाम है ईसाई, और सिखों का नाम है बलिदान। ये हमारा प्यारा हिंदुस्तान, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। मोने रखबेन, हम लोग उत्तर प्रदेश के लिए काम करेंगे, हम लोग बिहार के लिए काम करेंगे, हम लोग राजस्थान के लिए काम करेंगे, हम लोग पंजाब के लिए काम करेंगे, हम लोग असम के लिए काम करेंगे, हम लोग त्रिपुरा के लिए काम करेंगे। चाहे मध्य प्रदेश हो, चाहे यूपी हो, चाहे बिहार हो, चाहे झारखंड हो, चाहे पंजाब हो, चाहे हरियाणा हो, चाहे दिल्ली हो, चाहे नॉर्थ ईस्टर्न हो, चाहे नॉर्दर्न हो, चाहे साउथ इंडियन हो, ऑल ऑफ आवर ब्रदर्स एंड सिस्टर्स, इसके लिए काम करना जरूरी है। মনে রাখবেন, কাজ করাটাই আমাদের কাজ, কারণ এটাই আমরা শিখেছি কবিগুরু রবীন্দ্রনাথের কাছ থেকে, এটাই আমরা শিখেছি বাবা সাহেব আম্বেদকরের কাছ থেকে, এটাই আমরা শিখেছি বেদ বেদান্ত থেকে। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, নজরুল ইসলাম লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। অর্থাৎ সবকিছুর মধ্যে দিয়ে যে ভারতবর্ষ, সেই তো আমাদের দীপ্ত শিখা, সেই তো আমাদের দীপ্তি আলোর, সেই তো আমরা বলি অন্ধকারের উৎস হতে উৎসরিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। সেই জন্য আমরা বলি বিশ্বজনের পায়ের ধুলায় ধুলিময় যে ভূমি, সেই তো স্বর্গভূমি। তাই তো বলি রবীন্দ্র নজরুলের ভাষায়, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো দুঃখ, এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য শুভ কর্মে। আমরা সবাই সুন্দরভাবে কাজ করতে চাই, মানুষে মানুষকে ভালোবেসে। আর আমার ছাত্র যৌবন মা বোনেরা জেনে রাখবেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না। নজরুল ইসলাম বলেছিলেন, সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি আমাদের সরকার। আমি মহিলাদের স্যালুট জানাই। আমাদের মা বোনেরা যে রাধে, সে চুলো বাঁধে, তারা আমাদের দেশের সম্পদ। আমরা ওবিসি রিজার্ভেশন করেছি, 17% রিজার্ভেশন দিয়েছি। 94.96% সংখ্যালঘু ভাই বোনেরা, এমনকি যারা মুসলিমরা, তারাও রিজার্ভেশন পেয়ে গেছেন। হায়ার এডুকেশনে আমরা রিজার্ভেশন দিয়েছি। আমার তপশিলি ঘরের ভাই বোনেরা
আমার শিডিউল কাস্ট ঘরের ভাই বোনেরা, আমার আদিবাসী ঘরের ভাই বোনেরা, আমার সংখ্যালঘু ঘরের ভাই বোনেরা, তারা ইঞ্জিনিয়ার তৈরি হবে, তারা ডাক্তার তৈরি হবে, তারা আইএস তৈরি হবে, তারা আইপিএস তৈরি হবে, তারা ডব্লিউবিসিএস তৈরি হবে, তারা প্রফেসর তৈরি হবে, তারা টিচার তৈরি হবে, তারা বড় বড় জায়গায় কাজ করবে। এটা আমার জীবনের স্বপ্ন, ডাউন টোডেনদের জন্য কাজ করা। কৃষিজীবী থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে আমার মা বোনেরা, আমার সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে তপশিলি আদিবাসী থেকে শুরু করে আমার ছাত্র যৌবন আর আমার যারা ইয়াং জেনারেশন, আমি ছাত্র যৌবনকে বলছি, আমার ভাই বোনেদের বলছি, যারা কলেজে কলেজে ইউনিয়ন করেন, পড়াশোনা করেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং যৌবন যারা কলেজ থেকে বেরিয়ে এসে, মনে রাখবেন এই ছাত্র যৌবনকে বলছি, আরো সুন্দরভাবে আমি ডিটারমাইন্ড ছেলে মেয়ে চাই, আমি ডেডিকেটেড ছেলে মেয়ে চাই, আমি ডিভোটেড ছেলে মেয়ে চাই, উন্নততর চরিত্র গঠনের জন্য, উন্নততর দেশ গঠনের জন্য, উন্নততর বাংলা গঠনের জন্য। পারবেন নিজের জীবনকে বাজি রেখে দেশের জন্য কাজ করতে? আমায় কথা দিতে হবে। শুধু নিজেদের একটা চাকরি চাই, নাকি দেশ এবং জীবন গড়ার জন্য, রাজ্য গড়বার জন্য আরো অনেক বড় কাজ করতে চান? কোনটা চান? কারা কারা চান দেশ গড়তে? হাত তুলুন তো। দেশ গড়তে কারা চান? আরো জোরে বলতে হবে আমরা চাই। দেশ গড়তে কারা চান? আরো জোরে উন্মাদনা চাই। আমি চাই আমার ছাত্র যৌবন, এরাই দেশের প্লাবন, দেশের ভবিষ্যৎ। আপনারাই ফিউচার অফ দিস কান্ট্রি। You are the asset of this country, my young generation, my brothers and sisters, my young generation. Be bold, be strong, be cool, be tough, and also be dedicated, devoted, disciplined, determined, and you can fight the goal. মনে রাখবেন, পারবেন তো? মন দিয়ে কাজটা করবেন। ইয়াং জেনারেশন একটু দুর্দান্ত হয়, একটু দুরন্ত হয়, দামাল ছেলে মেয়েরা একটু দুরন্ত হয়, কখনো কখনো একটু দুষ্টুমিও করে, এটা তাদের জীবনের লক্ষ্য। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, শীর্ণ শান্ত সাধুতব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া, লক্ষ্মী ছাড়া করে, 7 কোটি সন্তানেরে হে মুগ্ধা জননী, রেখেছো বাঙালি করে, মানুষ তো করনি। আজকে বলি, মানুষও কিন্তু করতে হবে। মানুষের ক্ষতি করবেন না তো? মানুষের পাশে দাঁড়াবেন তো? মানুষের জন্য কাজ করবেন তো? বাংলাকে মুক্ত করবেন তো? দিল্লিতে পরিবর্তন আনবেন তো? দিল্লিতে আপনারা চান রাজতন্ত্রের অবসান হোক? দিল্লিতে দাঙ্গার সরকার চাই না? জোরে বলুন, চাই না, চাই না। দিল্লিতে কি আপনারা দাঙ্গার সরকার চান? বলুন, চাই না, চাই না, চাই না। দিল্লিতে পরিবর্তন চান? আরো জোরে। মা বোনেরা কোথায় গেল? ধামসা মাদল কোথায় গেল? আমার জঙ্গল মহলের ধামসা মাদল বাজাও, বাজান ধামসা, বাজাও মাদল। আমার জঙ্গল মহল কোথায় গেল? দিল্লিতে পরিবর্তন চাই, আওয়াজ দিন ধামসা মাদলে, আওয়াজ দিন, বাজান ধামসা, বাজান মাদল। এবং এখান থেকে ফিরে গিয়ে এক একজন 10 জন করে মানুষকে বোঝাবেন এবং তাদের স্বাক্ষর নেবেন, আমরা দিল্লিতে পরিবর্তন চাই। পারবেন তো? পারবেন তো? 10 জন করে ভাই বোনের স্বাক্ষর নেবেন। এটা কিন্তু মহাশ্বেতাদি বলেছেন। আমি মহাশ্বেতাদির আদেশটা আপনাদের কাছে বললাম। ঠিক আছে? কি পারবেন? লোকসভা নির্বাচনে জিতবেন তো? যদি সিপিএম কংগ্রেস বিজেপি জোট বাঁধে তাও তো? পঞ্চায়েতে তো সিপিএম কংগ্রেস বিজেপি জোট বেঁধেছিল, হেরেছে তো। লোকসভায় ওদের গোহারা হারান। একটা সিটও দেখে রাখবেন, যদি ওরা পায়, ওরা কিন্তু বাংলার সর্বনাশ করবে। এত থাকা সত্ত্বেও বাংলাকে 1 পয়সা দেয়নি।
সারের দাম বাড়িয়েছে, গ্যাসের দাম বাড়িয়েছে, খুচরো বাজার বিক্রি করে দিয়েছে, ব্যাংক ইন্স্যুরেন্সের টাকা ব্যাংকের টাকা পাঠিয়ে দিয়েছে প্রাইভেটাইজেশনে, এলআইসির টাকা পাঠিয়ে দিয়েছে। কি করেনি বলুন তো? কি করেনি? সব জিনিসের দাম বাড়িয়েছে, শুধু মানুষের জীবনের দাম কমিয়েছে। আর জীবনের দাম কমিয়েছে আর দেশের দাম কমিয়েছে। আপনারা কি চান? দেশ ভালো থাকুক? চান তো? দেশ ভালো থাকুক? ঠিক আছে, ব্যারিকেড ভাঙেছে, ভাঙতে দিন শান্তভাবে। শান্তভাবে আপনাদের আমি বলেছি, ইয়াং ছেলেরা একটু দুষ্টু হয়, একটু দুরন্ত হয়, একটু দামাল হয়, ইটস ওকে। কিন্তু বলতে হবে দিল্লি চলো, দিল্লি চলো। নেতাজি সুভাষচন্দ্র বোস ডাক দিয়েছিলেন, পারবেন তো? বাংলা থেকে চলো দিল্লি চলো, চলো ভারত গড়ো, চলো দিল্লি চলো, চলো ভারত গড়ো, চলো দিল্লি চলো, চলো বাংলা গড়ো, চলো দিল্লি চলো, চলো মানুষ গড়ো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্দার বেগে ধাও। ভাঙো, 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 দুর্নীতিকে ভাঙো, রাজতন্ত্রকে ভাঙো, স্বৈরাচারীদের ভাঙো, একনায়কতন্ত্রকে ভাঙো, আর গড়ো 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 মানুষের সরকার গড়ো। তাই বলি, সিপিএম এর বিকল্প কংগ্রেস নয়, কংগ্রেসের বিকল্প বিজেপি নয়, বাংলার বিকল্প বাংলায় সারা ভারতবর্ষকে ডাক দিয়ে বলছে, মানুষের বিকল্প সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়। তাই মনে রাখবেন, এগিয়ে এসে আরো অনেক কাজ আমাদের করতে হবে। আমাদের বলতে হবে, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়িয়ে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এই ভারতবর্ষ আমাদের মা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, ओके डाको। दार्जिलिंग से विमल गुरुंग जी भी आई हुए है, मैं उसको मिनती करते चाहूंगा थोड़ा जनता को संबोधन करने के लिए। थैंक यू। देयर लेट रोशन विमल गुरुंग सब এসে ওদের হাততালি দিন সবাই। এই তো বাংলা, সবাইকে নিয়ে ভাই। আর এগোবেন না, আসছে এগোবেন না, অনেক ভিড় হয়ে গেছে, স্ট্যাম্পেড হয়ে যাবে, আস্তে আস্তে। আমি আবার বলি, আমার দার্জিলিং আমার ভাই, জঙ্গলমহল আমার বোন, সারা বাংলা আমাদের প্রাণমন, আর সারা দেশ আমাদের দেশ, আমাদের দেশমাতৃকা। এই দেশমাতৃকাকে আমরা ভালোবাসি। হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় আর্য হেতা অনার্য হিন্দু মুসলমান, এই ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়েই সবাইকে এক করতে হবে। আমি এখনো বলি, আবার আপনাদের বলি, মুদ্দায় লাখ বুড়া চাহে তো क्या होता है, ওই होता है जो मंजूरे खुदा होता है। আমি এখনো বলি, খুদি কো কর বুলান্দিত না কি হার তাকদির। ভাই সাংবাদিকরা দৌড়াবেন না, কিচ্ছু হয়নি, একটু দাঁড়ান, গরম লেগেছে, কিচ্ছু হয়নি। সাংবাদিকরা প্লিজ, পুলিশকে অনুরোধ করবো সাংবাদিকদের ওখানে দাঁড় করান প্লিজ। এটা এমন কোনো ঘটনা নয়, বসুন, এটা গরমে পড়ে গেছে, ওষুধ দিচ্ছি, বসুন, অনেক ভিড় হয়েছে। এই ভাই আস্তে আস্তে। खुदी को कर बुलंदित ना कि हर तकदीर से पहले খোদা बंदे से खुद पूछे बता तेरी रजा क्या है। আমি এখনো বলি, আজকের এই ব্রিগেড প্রমাণ করলো আগামী দিন ভারতবর্ষ মানুষের। এই বাংলা থেকে আজ বাংলা দিচ্ছে ডাক, পশ্চিম বাংলা থেকে আজকে স্লোগান তুলুন আবার নতুন করে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলা আজকে ডাক দিচ্ছে। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস নেই, গান্ধীজির আজকে মৃত্যু দিবস। এই শহীদ দিবসে দাঁড়িয়ে অনেক আমার রাজনৈতিক শহীদদের
সাক্ষী রেখে বলতে চাই, চলো দিল্লি চলো, চলো ভারত গড়ো, চলো দিল্লি চলো, চলো দেশমাতৃকা গড়ো, চলো দিল্লি চলো, চলো মানুষ গড়ো। এই বাংলার মাটিতে মনে রাখবেন 42টার মধ্যে 42টা সিটকেই টার্গেট করতে হয়। আমরা মাথা নত করতে জানি না, আমরা মানুষের কাছে যাব, জোর করে নয়, মানুষের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, গণতান্ত্রিক কায়দায় মানুষকে বুঝিয়ে আবেদন করে নিবেদন করে যে অনেকবার সিপিএম সুযোগ পেয়েও কাজে লাগায়নি, আমরা কাজে লাগাবো আর বাংলাকে ঘুরিয়ে দাঁড় করাবো। তাই যত বেশি আসন লোকসভা নির্বাচনে আপনারা পাবেন তত বেশি আপনারা জিতবেন। মণিপুরেও আমরা জিতব। মণিপুর কিম কিম এক সেকেন্ড নমস্তে করো কিং কিম মণিপুর ত্রিপুরা রতনরা এসছে বলো নমস্কার জানাতে, আসামে এসছে ওরা বলো নমস্কার জানাতে, বলো উত্তরপ্রদেশ এসছে নমস্তে করতে, পাঞ্জাব চন্ডীগড় রাজস্থান হরিয়ানা, ইউ আর নট অ্যালোন, উই আর টুগেদার and we can do the things together. Let us speak with unity, let us think with unity, let us see with unity, let us walk with unity. We are together. এর সাথে বলি আবার দেখা হবে। এই ব্রিগেড ঐতিহাসিক ব্রিগেড সিপিএম বিজেপি আপনাদের বলি, কম্পিটিশন করার চেষ্টা করবেন ভালো কাজে, খারাপ কাজে নয়। আমাদের রেকর্ড আমরাই ভাঙি, আমাদের রেকর্ড আমরাই গড়ি। 25শে নভেম্বর আমরাই রেকর্ড করেছিলাম, তখন আমি যুব কংগ্রেস করতাম, ব্রিগেডে তৃণমূল ব্রিগেডে কংগ্রেসের ব্রিগেড করে, তারপরে তৃণমূল কংগ্রেস অনেকগুলো ব্রিগেড করেছে, আজকে আবার করে দেখালাম। সবচেয়ে শেষ প্রান্তে দেখুন ব্রিগেডের মঞ্চ, লক্ষ লক্ষ মানুষ ঢুকতে পারেনি, তা সত্ত্বেও বলি ক্যাচ মি ইফ ইউ ক্যান। যদি পারো, লড়তে পারলে লড়ো, অত সোজা নয়। 26 দিন অনশন করো বুঝবো, 15 দিন বসে থাকো ধর্নায় রাস্তায়। অনেক করেছি, 95 সাল 21 দিন বসেছিলাম মানবাধিকার ধর্নার জন্য রাস্তায়। আমাকে মানবাধিকার শেখাবেন না, আমি জানি কি করে রক্ষা করতে হয়। 26 দিন অনশন করেছি, ভিখারি পাশোয়ান আরো 72 ঘন্টা অনশন, সিঙ্গুর আরো 15 দিন রাস্তায় বসে, অনেক প্রোগ্রাম হয়েছে। আর নন্দীগ্রাম সব আন্দোলন যারা করেছে তাদের বিরুদ্ধে চার্জশিট, তাদের বিরুদ্ধে কেস, আর যারা গুলি চালিয়েছিল 6টা নিচু তলার অফিসারের নামে কেস দিয়েছে, আর যারা অ্যাকচুয়াল করেছিল নেতৃত্ব দিয়েছিল কাউকে দেয়নি, কাউকে দেয়নি। আমি বলেছি সবার বিরুদ্ধে অ্যাকশন নেব, আগে ওপর থেকে শুরু হোক। ওপর তলায় যারা দায়ী, যারা সেদিন দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুদের কথায় গুলি চালিয়েছিল নন্দীগ্রামে, আগে তাদের শাস্তি হবে। আন্দোলনকারীদের গায়ে হাত দিলে আন্দোলনকারীরা বুঝে নেবে the matter is not so easy and game is not that easy. কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন and সিপিএম ব্যুরো অফ ইনভেস্টিগেশন ঠিক করবে ভারতবর্ষ কোন পথে চলবে। আর আয়ু কতদিন? আর তো 15 দিন 20 দিন, তাতে এই অবস্থা। সুতরাং প্রতিহিংসা করে গণতন্ত্র চলে না, প্রতিহিংসা নয় প্রতিকার চাই। তাই আমরা বলি বদল চাই, বদলা নয়। তাই 35 বছর পর গভর্নমেন্ট চেঞ্জ হলো, কারো গায়ে তৃণমূল কংগ্রেস হাত দেয়নি। আর পলিটিক্যাল ক্লাসে বাংলা সিপিএম এর আমলে 1 নম্বরে ছিল, এখন কোনো নম্বরই নেই। এর জন্য আমি কৃতিত্ব জানাই বাংলার মানুষকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, আর মনে রাখবেন অনেক চক্রান্ত চলবে, চক্রান্তকে জয় করতে হবে। নজর রাখবেন কোন দাঙ্গা যেন কেউ না লাগাতে পারে। দাঙ্গা যদি কেউ লাগাতে চায় শক্ত হাতে পুলিশকে সাহায্য করবেন। পুলিশের কাজ পুলিশ করবে, আপনার কাজ আপনি করবেন। পুলিশের কাজে আপনারা ইন্টারফেয়ার করবেন না। কোন দাঙ্গা করতে বাংলায় আমরা দেব না, সারা ভারতবর্ষেও দেব না। এই সরকার পরিবর্তন হলে মনে রাখবেন দাঙ্গা নয়, চক্রান্ত নয়, কুৎসা নয়, অপপ্রচার নয়। দর্শনধারীদের বলুন ওই দর্শন দিয়েই বসে থাকুন। মাটিটা কি আপনারা চেনেন না, মানুষকেও বোঝেন না। অনেক সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাননি। এই সুযোগ তৃণমূল কংগ্রেস পেয়েছে,
তৃণমূল কংগ্রেস বাংলায় কাজে লাগিয়ে দেখিয়ে দিয়েছে, আগামী দিন আরো দেখাবে। দেখতে পাচ্ছেন মানুষের ঢেউ কি কমরেড সিপিএম, এর জন্য হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয় না। কমরেড কংগ্রেস না, দরকার হয় না। বিজেপি না, দরকার হয় না। মানুষের মন চাই, হৃদয় চাই, আবেগ চাই, বিবেক চাই, আন্তরিকতা চাই, সদিচ্ছা চাই। তাই বলি আজকের ব্রিগেড সমাবেশ শুধু ঐতিহাসিক নয়, এই ব্রিগেড সমাবেশে এখনো প্রচুর লোক ঢুকতে পারেনি। যতদূর চোখ যাচ্ছে 1 ভাগ ঢুকতে পেরেছে, 9 ভাগ ঢুকতে পারেনি। আমি একটা হিসেব নিচ্ছিলাম, মুকুল রামায় বলছিল প্রায় 20 থেকে 25 লক্ষ লোক আজকে কলকাতায় এসছেন এই ব্রিগেডের মিটিংকে কেন্দ্র করে। সাবধানে এসছেন, আবার শান্তিপূর্ণভাবে সাবধানে ফিরে যাবেন। যারা ভলেন্টিয়ার্সরা দেখাশোনা করে রেখেছেন ঠিক মতো তাদের ট্রেনে তুলে দেবেন যাতে কোনো অসুবিধে না হয়। আমার গরিব মায়েরা বোনেরা সুদূর জঙ্গলমহল থেকে বাচ্চা কোলে করে এসছে, অনেক কষ্ট করে, অনেক দূর থেকে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পায়ে পায়ে হেঁটে কষ্ট করে এসছে। তাদের সবাইকে সাহায্য করবেন। এই ব্রিগেড ঐতিহাসিক, আবার দিল্লি গড়ার পর আর একটা ব্রিগেড হবে, সেদিন আমাদের রেকর্ড আমরা আবার ভাঙবো। এবং সেই পর্যন্ত কোনো ছুটি নেই, কোনো বিশ্রাম নেই, কাজই কাজ, কাজ করাটাই আমাদের কাজ। আর আগামী 15 তারিখ ছাত্র যুব এবং যুবাকে নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে আমি একটা কনভেনশন করব, যেখানে আমি নিজে ট্রেনিং দেব। সেটা দুর্গাপুরে হবে। আমার 1 লক্ষ ছাত্র যুব এবং যুবা থাকবে, সেখানে আপনারা থাকবেন। সেখানে আমরা ট্রেনিং দেব কি করে ভালো করে কাজ করা যায়। ভালো থাকবেন। এই ঢেউকে আমি আর বেশি অ্যালাউ করতে পারছি না। আমি আপনাদের আশীর্বাদ ভালোবাসায় ধন্য। আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই। আমার চলচ্চিত্র জগতের, আমার টেলি একাডেমি, আমার টেলিভিশন চ্যানেল, আমার ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের সঙ্গীত থেকে যারা এসছেন, আমাদের বুদ্ধিজীবীরা যারা এসছেন, মহাশ্বেতা থেকে শুরু করে যোগেন্দ্র সুবালা থেকে শুরু করে, আমার একদম দেবরা থেকে শুরু করে, সন্ধ্যাদি থেকে শুরু করে, বিমানদা থেকে শুরু করে সকলে, আমি সবাইকে, যোগেন্দা দিজেন্দা থেকে শুরু করে আমার অন্তরের প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, সালাম জানাই। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আবার দেখা হবে। रहा गुलशन तो जरा फूल खिलेंगे, और रहा जिंदगी तो फिर मिलेंगे, फिर मिलेंगे, फिर मिलेंगे। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब। আমার একটা অনুরোধ আছে, অনেকক্ষণ আপনারা আমার কথা শুনেছেন। জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত একদম মুখে আঙুল, দেখি আপনারা কতটা শৃঙ্খলাবদ্ধ। মুখে আঙুল, যে যেখানে দাঁড়িয়েছেন নামুন, যে যেখানে দাঁড়িয়ে আছেন মুখে আঙুল। জিৎ, ইন্দ্রনীল, নচি এবং শান্তনু আমার কাছে আসবে, আমরা জাতীয় সঙ্গীত গাইব। আসছে, কেউ যাতায়াত করবেন না। নো, জাতীয় সঙ্গীত চলাকালীন যদি কেউ যাতায়াত করেন আমি কিন্তু লক্ষ্য রাখবো, পুরো কিন্তু লক্ষ্য রাখবো। জাতীয় সঙ্গীত চলাকালীন একদম চুপ। জাতীয় সঙ্গীত হাত জোর করুন, হাত জোর করুন। জাতীয় সঙ্গীত হাত জোর করুন, হাত জোর করুন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। जय हिंद, जय हिंद। তোমরা তো আমি করে দিচ্ছি। মুকুল এসো, স্লোগান কৃষ্ণ সবাই স্লোগানটা দিতে হয়।
জয় হিন্দ। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। মামাটি মানুষ জিন্দাবাদ। জোরে হাততালি দিয়ে দিয়ে রিদিম। তৃণমূল কংগ্রেস কিন্তু এটা রিদিমে চলে। আমরা কারা? হাততালি দিয়ে জোরে জোরে। আমরা কারা? লড়ছে কারা? লড়বে কারা? গ্রাম বাংলায়, ভারতবর্ষে, দিল্লি চলো, সারা বাংলায় লড়াই করে লড়ছে কারা? গড়ছে কারা? লড়বে কারা? গড়বে কারা? মা বোনেরা, ছাত্র যৌবন, যুব যৌবন, মা বোনেরা, মুসলিম বন্ধুরা, হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, এই লড়ছে কারা? এই গ্রাম বাংলায়, এই বাংলার মাটিতে, এই বর্ধমানে, এই বীরভূমেতে, এই নদিয়াতে, এই উত্তর চব্বিশ পরগনায়, এই দক্ষিণ চব্বিশ পরগনায়, এই নদিয়াতে, জোরে জোরে জোরে, হাওড়াতে, হুগলিতে, নদিয়াতে, বীরভূমেতে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, এই মেদিনীপুরে, এই হলদিয়াতে, এই কন্টাইতে, এই ঝাড়গ্রামেতে, এই ঝাড়গ্রামেতে, এই জঙ্গলমহলে, এই পুরুলিয়াতে, এই পুরুলিয়াতে, এই পুরুলিয়াতে, এই মুর্শিদাবাদে, এই মুর্শিদাবাদে, এই মুর্শিদাবাদে, এই মালদাতে, এই কুচবিহারে, এই কুচবিহারে, এই দিনাটাতে, এই দিনাটাতে, এই দিনাটাতে, এই তুফানগঞ্জে, এই উত্তর দিনাজপুরে, এই রায়গঞ্জে, এই কালিয়াগঞ্জে, এই রায়গঞ্জে, এই ডালখোলাতে, এই ইসলামপুরে, এই করণদিঘিতে, এই চাপড়াতে, এই জঙ্গিপুরে, এই বহরমপুরে, এই লালগোলাতে, এই ভগবানগোলায়, এই চারিদিকেতে, এই দার্জিলিং এ, এই শিলিগুড়িতে, এই জলপাইগুড়ি, এই তরাই ডুয়ার্স, এই মণিপুরেতে, 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 এই ত্রিপুরাতে, এই ত্রিপুরাতে, এই আসামেতে, এই আসামেতে, এই আসামেতে, এই মেঘালয়ে, এই মেঘালয়ে, এই পাঞ্জাবেতে, এই পাঞ্জাবেতে, এই চণ্ডীগড়ে, এই হরিয়ানাতে, এই দিল্লিতে, এই রাজস্থানে, এই রাজস্থানে, এই মধ্যপ্রদেশে, এই গুজরাটেতে, এই উত্তরপ্রদেশে, এই উত্তরাখণ্ডে, এই দিকে দিকে, এই চেন্নাইতে, এই কেরালাতেও, এই বেঙ্গালোরে, এই দিকে দিকে, এই ছাত্র যৌবন, এই মা বোনেরা, এই হিন্দু মুসলমান, এই শিখ খ্রিস্টান, এই হিন্দু মুসলমান, এই শিখ খ্রিস্টান, এই মাঠের খেতে, এই মাঠের খেতে, এই চাষি ভাইরা, এই চাষি বোনেরা, এই পঞ্চায়েতে, এই গ্রাম সভাতে, এই পঞ্চায়েত সমিতিতে, এই জেলা পরিষদে, এই মিউনিসিপ্যালিটিতে, এই বিধানসভায়, এই লোকসভাতে, রাজ্যসভায়, এই দিকে দিকে, এই মায়ের অন্তরে, এই গ্রামের প্রান্তরে, এই শহর নগরে, এই দিকে দিকে, এই ছাত্র ছাত্রী, এই যৌবন যুবতী, এই যুবল সবাই, সংখ্যালঘুরা, এই ক্ষেত মজুররা, এই ক্ষেত মজুররা, এই শ্রমিক ভাই বোনরা, এই সংখ্যালঘুরা, এই হিন্দু মুসলমান, এই আমরা কারা? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? এই আমার বায়ে, আমার ডাইনে, এই মাঝখানেতে, এই ব্রিগেড ব্রিগেডে, এই জনতার ব্রিগেডে, এই জনতার ব্রিগেডে, এই রাস্তায় রাস্তায়, এই জেলায় জেলায়, এই গ্রাম শহরে, এই লড়ছে কারা? এই লড়ছে কারা? এই লড়বে কারা?
এই গড়বে কারা, এই পথ দেখাবে, এই লড়াই করবে, এই কাজ করবে, এই প্রগতির জন্য, এই প্রগতির জন্য, এই সম্প্রীতির জন্য, এই সম্প্রীতির জন্য, এই সম্প্রীতির জন্য, এই উন্নতির জন্য, এই উন্নতির জন্য, এই শৃঙ্খলার জন্য, এই শৃঙ্খলার জন্য, মানুষের জন্য, এই মানুষের জন্য, এই মায়ের জন্য, এই আম্মার জন্য, ভাই বোনেদের, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই মানুষের স্বপ্ন, মানুষের স্বপ্ন, মানুষের আবেগ, মানুষের বিবেক, আমরা সবাই। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ, সবাই সাবধানে ফিরে যাবেন। আমি অ্যাডমিনিস্ট্রেশন, প্রেস, মিডিয়া সহ যারা আমাদের সকলে এসছেন এই মাঠে, এমনকি একজন সাধারণ নাগরিক পর্যন্ত, আমি তৃণমূল কংগ্রেসের সব নেতৃবৃন্দকে অনুরোধ করব, সহকর্মীদের অনুরোধ করব, সবাইকে আস্তে আস্তে পায়ে পায়ে তাদের পা ফিরিয়ে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি মুকুল, বক্সি, পার্থদা, ববি, অরূপ সহ সকলে যারা আছেন সবাইকে বলবো যে টোটাল সবটাই দেখে দেওয়ার জন্য। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ।